হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। আমার গলার অবস্থা যেহেতু একটু ভালো না, সেহেতু আমি একটু আস্তে আস্তে কথা বলছি। তার আগে চ্যানেলে যারা নতুন, অবশ্যই নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক অতি অবশ্যই জয়েন করে নেবে। দেখো, আমরাই কিন্তু প্রথমে বলেছিলাম প্রিলিয়ার মেন হবে না। তার যদি প্রমাণ দেখতে চাও, ডেপুটেশন তোমরা জানো যে কালকে একটি ডেপুটেশন দিয়েছে, অর্থাৎ ভিডিও যখন করছি তার আগের দিন। এবং ডেপুটেশনের আগে কিন্তু অনেক চ্যানেল বলেছিল যে তোমাদের মেন পরীক্ষা হবে না, একটাই টোটাল পরীক্ষা হবে। এবং একটি পেপার কাটিং, যে পেপার কাটিংটা দেখো আমার তোমার থাম্বেল এরকম দিয়ে দেওয়া আছে। আমি পেপার কাটিংটা একবার তোমাদের তাও পুরো দেখাবো। এই যে এই পেপার কাটিংটা, ঠিক আছে? এই পেপার কাটিং কিন্তু বলা হচ্ছিল তোমাদের কিন্তু একটাই পরীক্ষা হবে, আর কিন্তু দৌড় হবে, আর ইন্টারভিউটা হবে। তোমাদের কিন্তু দুটো পরীক্ষা হবে না। কিন্তু একমাত্র আমাদের চ্যানেলে কিন্তু বলেছিল, যেটা ডেপুটেশনের অনেক আগে কিন্তু তোমাদের জন্য বলেছিল। এবার তোমরা যদি প্রমাণ দেখতে চাও, নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্কটাও দিয়ে দেবো, বা তোমরা আমার ভিডিওতে গিয়ে দেখবে 8 কি 9 দিন আগের একটা ভিডিও আছে, ঠিক আছে? ঠিক এই পেপার কাটিংয়ের ছবিটাই লাগানো আছে ওই মানে ওটার মধ্যে। আহ, ওই ভিডিওটা তুমি 4 মিনিটের সময়ের থেকে ঠিক দেখাটা শুরু করবে, দেবে 4 মিনিটের পর থেকে। আমি কিন্তু বলে দিয়েছিলাম যে প্রিলিও হবে, মেনও হবে, দৌড় হবে, পুরো যেরকম বলেছিলাম সেরকমই তোমরা ভিডিওটা দেখতে পাবে। দরকার হলে আমি কিন্তু লাগিয়ে নেব। এবং যেই পেপার কাটিংয়ের কথা তোমাদের বলেছিলাম, এখানে কিন্তু বলেছিল যে 12,000 কনস্টেবল পদে কিন্তু তোমাদের নিয়োগ হবে। এবং নিয়োগের যে ছাড়পত্র, সেটা কি হবে, সেটা কিন্তু বলা যায় যে প্রথমে কিন্তু প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, কিন্তু তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা, অর্থাৎ দৌড় পাশ করলে কিন্তু তোমাদের তারপর কিন্তু হয়। তো এর জন্য যে দেরি হচ্ছে, তার জন্য কিন্তু তোমাদের একটাই কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এবং এইটার মধ্যে কিন্তু সেটাই কিন্তু লেখা ছিল যে তোমাদের কিন্তু মাত্র একটাই পরীক্ষা হবে। তো তার জন্য কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু কোনো একটা পরীক্ষা হবে না। তোমাদের কিন্তু যেরকম পরীক্ষা হয়, প্রথমে প্রিলি, তারপর দৌড়, তারপর কিন্তু মেন্স, এই তিনটে পরীক্ষাই কিন্তু, মানে তিনটে ধাপই কিন্তু তোমাদের থাকছে, প্লাস ইন্টারভিউ তোমাদের সবার লাস্টে থাকছে। তো যারা ডেপুটেশন দিতে গেছিলো এবং ডেপুটেশন দিয়েছে, তোমরা জানো, অবশ্যই তারা যেটা জানতে পেরেছে যে তোমাদের কিন্তু সেই আগের মতোই প্রক্রিয়াটা থাকলো। তো আমি তোমাদের তো অনেক দিন আগেই বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে তোমাদের কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, সবই কিন্তু এক থাকছে। এবং যখন ভ্যাকেন্সি নোটিশটা আসবে, তখনও তোমরা মিলিয়ে দেখে নেবে যে তোমাদের যেই আগে যেরকম মানে পদ্ধতি ছিল সেরকমই হবে। তো ফালতু ফালতু ইউটিউবাররা অনেকেই কী করেছে, যে একটু মার্কেটটা গরম করলো একটি পেপার কাটিং নিয়ে, যে হ্যাঁ এটা হবে সেটা হবে। তো তোমাদের আমি আগে থেকেই যেটা বলেছিলাম সেটাই হয়েছে। তোমাদের আমি প্রমাণও দিয়ে দেবো, আমার নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্কও লাগিয়ে দেবো সেই ভিডিওর। 4 মিনিটের পরের থেকে তোমরা দেখে নেবে, দেখবে ভিডিওটা পুরো ক্লিয়ার বলা আছে। দরকার হলে পুরো ভিডিওটা দেখবে, আমি ওখানে বারবার বলেছি যে তোমাদের কিন্তু হবে না। তো আগে খবর যেটা তোমরা দেখবে, যে গরম গরম কোনো একটা নিউজ উঠলেই সেই নিউজ, সেটা কিন্তু জোশ একাডেমি দেয় না, ঠিক আছে? যেটুক দরকার সেটুক দেয়। আর তোমরা নতুন নিয়োগের নোটিশ কবে বেরোবে, ঠিক আছে, সেই রিলেটেড কিন্তু তোমরা দেখতেই পেয়েছো যে অনেকে অনেক রকম ভিডিও করছে যে কবে নোটিশ বেরোবে। তো দেখো, নোটিশ বেরোনো তো আগের বছরের থেকেই শুরু হয়ে গেছে, ঠিক আছে? আগের বছরে জুন থেকেই শুরু হয়ে গেছিলো। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এরকম করে 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 ডিসেম্বর মাস যখন চলে আসলো, তখনও কিন্তু বেরোলো না। এখন জানুয়ারি গিয়ে ফেব্রুয়ারিতে কিন্তু গেছে, ঠিক আছে? এবার ফেব্রুয়ারি দিয়ে কিন্তু মার্চে যাবে না, ঠিক আছে? কেন যাবে না আমি বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে কি, সামনে ভোট, এবং ভোটের আগে ভ্যাকেন্সি বের করবেই করবে, এটা তোমরা একদম পুরো ধরে নাও। তার জন্য তোমাদের বলছি যে রেডি হয়ে যাও তোমরা যুদ্ধে যাওয়ার জন্য। আমি যখন বলে দিয়েছি যে ভ্যাকেন্সি আসতে চলেছে, অবশ্যই কিন্তু ভ্যাকেন্সি তোমাদের আসবে। আমি তোমাদের জন্য কিন্তু ক্লাস নিয়ে আসবো, তোমাদের জন্য কিন্তু আমি মক টেস্ট নিয়ে আসবো। তোমাদের কোনো চিন্তা নেই, আগে যেরকমভাবে আমি ক্লাস করিয়েছিলাম, যেরকমভাবে তোমরা বছরের পর বছর আমার ক্লাস দেখেছো, অনেকে আমার পিডিএফ নিয়েছিলে, সেই পিডিএফ দেখেও কিন্তু তোমরা অনেকে পাস করেছো। সেই অনেক, তোমরা অনেক কিছু আমাকে দিয়েছো, তোমাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, ঠিক আছে? এসএসসি জিডি বলো, ডাব্লিউপি বলো, আমি আগে আগে যখন আমি তোমাদের করাতাম, অবশ্যই তোমাদের খুব সাপোর্ট পেয়েছি। এবারও তোমরা সাপোর্ট করো, আমি তোমাদের জন্য কিন্তু সেই আবার কিন্তু আগের ধরনের কিন্তু ক্লাস অবশ্যই নিয়ে আসবো। ভালো করে দেখো, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। এবং একটা কথা বলছি, চ্যানেলে একটুখানি খোঁজখবর রেখো, আমি কিন্তু ভুগমুচুং আপডেট দিই না, যেটুক দেবো সঠিক দেবো। এবং তোমাদের দরকারের অবশ্যই কিন্তু পাশে পাবে। কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে এবং সব বন্ধুদের মাঝে